শিখা আমার #শিখা হবিজে আপনাদের স্বাগত জানাই। বাড়িতে বসে আছেন অথচ এগরোল খাবার ইচ্ছা হচ্ছে, বুঝতে পারছেন না? তো আমি আজকে সেই এগরোল বানিয়ে আপনাদের দেখাবো। দেখে নিন কিভাবে বাড়িতেই এগরোলটা বানিয়ে নেবেন। আমি ময়দাটা প্রথমেই মেখে রেখেছিলাম, মোটামুটি 1 ঘন্টা আগে মেখে রেখেছি। আমি 1 কাপ ময়দা নিয়েছি, তার থেকে আমার 4টে ডো হয়েছে। আমি সামান্য লবণ দিয়ে ময়দাটা মেখে তেলের মধ্যে এভাবে ভিজতে দিয়ে দিয়েছি। এটা থেকে আমি এবার রুটিটা বানিয়ে নেব। আর আমার স্টাফিংয়ের জন্য লাগবে এগরোলের ডিম তো লাগবেই রোল বানাতে, তার সঙ্গে পেঁয়াজ কুচি, গাজর, শসা কুচি, লঙ্কা কুচি, যেমন ঝাল আপনারা খাবেন সেরকম অনুযায়ী নিয়ে নেবেন। আর আমি একটা আলু সিদ্ধ করে, মাঝারি সাইজের আলু সিদ্ধ করে নিয়ে ওটাও কুচি করে নিয়েছি। আর আমি মশলা হিসাবে দেব খানিকটা গোলমরিচের গুঁড়ো, খানিকটা আমার হাতে করা জিরে গুঁড়ো, যেটা আমি শুকনো খোলায় জিরেটাকে ভেজে নিয়েছি, তারপর সেটা মিক্সির মধ্যে গুঁড়ো করে নিয়েছি। আর সাদা লবণ এবং সঙ্গে বিট লবণ, সস, এখানে টমেটো সস আছে আর এটা চিলি সস আছে। এবার আমি প্রথমে রুটিটা করে নেব। রুটিগুলো খুব পাতলা করে বেলে নিতে হবে। এবার ভালোভাবে মেখে নিচ্ছি আমি এইটা। প্রথমে হাত দিয়ে খানিকটা এইভাবে বেলে নিতে হবে। খুব পাতলা করে রুটিটা করে নিতে হবে। আমি আমার পুরো চাকিটা ধরে রুটিটা বেলে নিয়েছি। এবার আমি রুটিটা করে নেব। আমি তাওয়াটা আগেই গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি এটা দিয়ে দিলাম। নুনে সেঁকবো না, জাস্ট তাওয়ার মধ্যে একবার এপিট ওপিট হালকাভাবে সেঁকে নেব। আমার এটা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব। এভাবে বাকি রুটিগুলো আমি সব করে নেব। এবার আমি একটা করে ডিম ভেঙে নেব। ডিমের মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম, দিয়ে এটা ডিমটা ভালোভাবে ফেটিয়ে নেব। এবার আমি যে তাওয়ার মধ্যে রুটি করলাম তার মধ্যে সামান্য তেল দিয়ে দেব। দিয়ে তেলটা আমার গরম হয়ে গেছে। তো ডিমটা এবারে এর মধ্যে এইভাবে তেলটা একটু ছড়িয়ে নিয়ে ডিমটা এইভাবে দিয়ে দেবো। ডিমটা এইভাবে চারপাশে গোল করে ঘুরিয়ে নেব। দিয়ে সঙ্গে সঙ্গে রুটিটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আমি খানিকটা তেল বুলিয়ে দিলাম রুটিটার মধ্যে। আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। আমি এবার রুটিটা তুলে নিচ্ছি। এবার এর উপরে প্রথমে খানিকটা সাদা লবণ ছড়িয়ে দিলাম, তারপর খানিকটা বিট লবণ ছড়িয়ে দিলাম, খানিকটা গোলমরিচের গুঁড়ো আর খানিকটা জিরে গুঁড়ো প্রথমে ছড়িয়ে দিলাম। এবার আমি উপর স্টাফিংয়ের জন্য প্রথমে শসা দিয়ে দিলাম। আপনারা যেমন চাইবেন, তবে একটা পরিমাণ মতন দেবেন, নাহলে রোলটা ঠিক মতন বানানো যাবে না। শসা, গাজর, এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আলু যেটা সিদ্ধ করে কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আলু কুচিটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার উপর থেকে আরেকবার আমি খানিকটা মশলাগুলো ছড়িয়ে দিচ্ছি পুরটার মধ্যে। ও আমি লঙ্কা কুচিটা দিতে ভুলে গেছি। লঙ্কা কুচি, জিরে গুঁড়ো দিয়ে দিলাম।
এবার উপর থেকে সসটা ছড়িয়ে সার্ভ করব। উপর থেকে সসটা প্রথমে টমেটো সসটা দিয়ে দিলাম, আর চিলি সস। এবার রোলটা আমি তৈরি করে নেব। গুটিয়ে নিতে হবে। আমার রোলটা রেডি। এবার এটা আমি সার্ভ করব। আমার এটা সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। পছন্দ মতন আপনারা ডেকোরেশন করে এটা সার্ভ করতে পারেন। আমার এটা সার্ভ করার জন্য রেডি। আমার যদি এগ রোলের ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আর সকলের মধ্যে আপনাদের বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন, আর লাইক করবেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। আজকের মতো এখানেই শেষ করলাম। বাই, থ্যাংক ইউ।